আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের এটা হচ্ছে ৪র্থ নম্বর ক্লাস। আহ, গতকালকে আমরা যে ক্লাসটি করেছিলাম সেখানে নর্মাল একটা পুরাতন সেলোয়ারের মাপ নিয়ে কিভাবে নতুন একটা সেলোয়ার কাটিং করা হয় সেটা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিলাম। আজকে ওই সেলোয়ারটি আমাদের লাইভে সেলাই ভিডিও আমরা দেখব, ঠিক আছে? তো যারা যারা কাটিং ভিডিওটা দেখেন নাই অবশ্যই আমাদের এই পেজে পূর্বের লাইভটা দেখে নেবেন। তো যারা যারা জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানান আমার সাউন্ড এবং ক্যামেরার অ্যাঙ্গেল সবকিছু ঠিক আছে কিনা। তো যারা রেগুলার লাইভ ক্লাস করতে চান, ফ্রিতে সেলাই প্রশিক্ষণ নিতে চান, তারা বাংলাদেশ সময় 3:30 বাজে আমাদের এই পেজের মাধ্যমে আপনি ফ্রিতে সেলাই প্রশিক্ষণ নিতে পারবেন। তো যারা যারা পেজটি ফলো করে নেই অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ফলো করলে যে উপকারটা আপনার হবে, আমি যখন লাইভে আসব সরাসরি আপনার কাছে একটা নোটিশ চলে যাবে, তখন আপনি জয়েন করতে পারবেন। তো একজন কমেন্ট করে জানান আমার ক্যামেরা অ্যাঙ্গেল এবং সাউন্ড সবকিছুই ক্লিয়ার আছে কিনা। যে কোনো কেউ একজন কমেন্ট করেন। আচ্ছা, কমেন্ট অপশন কি চালু আছে? কেউ একজন যদি অ্যাক্টিভ থাকেন একটু কমেন্ট করে জানান সবকিছু ঠিক আছে কিনা, তাহলে আমি সেলাই চালু করবো আর কি। আচ্ছা, কমেন্ট করার মতো কি কেউ নেই বর্তমান? আচ্ছা, পরে আমি দেখে নেব কমেন্ট অপশন অফ আছে নাকি, সেটা বুঝতে পারতেছি না যেহেতু লাইভ এখন অন হয়ে গিয়েছে, এখন সেটা বোঝা যাইতেছে না। তো চলুন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। তো এই সেলোয়ারটি গত পূর্বের যে লাইভ ক্লাসটিতে ছিল সেখানে আমি কাটিং করে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। নর্মাল একটা কুচি যে সেলোয়ারগুলো আছে সেই সেলোয়ারগুলো পুরাতন সেলোয়ারের মাপ নিয়ে আমি আপনাদের কাটিং করে দেখিয়েছি। হ্যাঁ, তো আজকে এটা আমরা সেলাই করব। লক্ষ্য করুন, এই যে সেলোয়ারটা এভাবে এভাবে আমরা কাটিং করছি। এটা হচ্ছে কোমরের নেফা বা কোমরের পট্টি, ঠিক আছে? এখানে দুইটা পার্ট আছে। এখানে আমি একটা বক্রম নিয়েছি, এটা পায়ের মুখে পাটিজ আমরা দেব সেটার জন্য। আপনি চাইলে এখানে টিসি বক্রম, যে কোনো বক্রম দিতে পারেন। আমার কাছে টিসি নাই তাই আমি ফিউজিং বক্রম দিয়েছি। হ্যাঁ, তো সবার আগে আমরা কোমরের নেফা যেটা আছে এটা আগে সেলাই করব। তো আমাদের পুরাতন যে সেলোয়ারটা ছিল সেখানে কোমরের উপরে ফিতা লাগানোর জন্য সিস্টেম করা ছিল, ঠিক আছে? তো আমরা সেভাবেই সেলাই করব, আমরা কোমরে ফিতা দেব, রাবার দেব না। তো লক্ষ্য করুন, ফিতার সর্বপ্রথম আমাদের ঘাট তৈরি করতে হবে, ঠিক আছে? তো এভাবে দুইটা পার্ট পাবেন। যখন আপনি এই নিয়মে কাটিং করবেন এভাবে দুইটা পার্ট পেয়ে যাবেন। এক পাশে আমাদের ঘাট তৈরি করতে হবে। তো এই ঘাটটা কিভাবে তৈরি করবেন ফিতা ঢুকানোর জন্য, এই যে আমি সেলাই দেওয়া শুরু করলাম। এখানে আমরা যে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া রাখছিলাম, যেহেতু এখানে আমার কাপড় 1/2 ইঞ্চি শর্ট আছে, তাই আমরা যে কাজটা করব এই সেলাইটা 1 ইঞ্চি পরিমাণে এনে আমরা টাক দিয়ে থেমে দেব। হ্যাঁ, 1 ইঞ্চি পরিমাণে। তারপরে এখানে গ্যাপ রাখবো টোটাল 1.5 ইঞ্চি পরিমাণে। 1.5 ইঞ্চি গ্যাপ রেখে আবার আমরা সেলাই দেওয়া স্টার্ট করব। লক্ষ্য করুন, এই পায়ের পাশটা কিন্তু উপরে রাখছে। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। এই যে এখানে আমি টাক দিয়ে সেলাইটা বন্ধ করলাম, তারপরে এখানে একটু গ্যাপ রেখে দিলাম 1.5 ইঞ্চির মতো। আবার এখান থেকে সেলাই দেওয়া স্টার্ট। তারপরে টাক দিয়ে বার করলাম। হ্যাঁ, এখন এই সুতাগুলা কাটিং করে দিতে হবে। এরপর লক্ষ্য করুন, এই জিনিসটা এভাবে খুলে নিয়ে এই কাপড়টা আছে দুই পাশে ভাগ করে দিতে হবে। এভাবে ভাগ করে দিয়ে এখানে একটা চাপ সেলাই দিতে হবে। এই যে আমাদের ফিতা ঢোকার জন্য যে ঘাটটা তৈরি হলো, এখন 1 ফিট বাদ দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দেব। তারপরে এখানে দেখতে হবে যেখান থেকে আমরা এই নিচের সেলাইটা শুরু করেছি ওখানে নিয়ে এসে এভাবে ঘুরিয়ে নিতে হবে। হ্যাঁ,
ঘুরিয়ে নিয়ে এই পাশ থেকে এটা বের করে দিতে হবে। তো এক পাশে আমাদের কিন্তু সেলাই দেওয়া হয়ে গেল, আর এক পাশে এটা সিধা সোজা সেলাই দিতে হবে। তো সেলাই পরিমাণ এখানে যতটুকু পরিমাণে রাখা ছিল এখানে ততটুকু পরিমাণে রাখতে হবে। আর যদি আপনার কমরের নেফা বা কমরের পট্টিটার মাপটা থাকে সে মাপটা আপনি এখানে দিতে পারেন। আমাদের কমরের পট্টির যে মাপটা ছিল 20.5 ইঞ্চি, তো আমি একুরেট ভাবে সেলাই করার জন্য 20.5 এভাবে দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের এই যে কাপড়টা আছে এটা মুড়িয়ে দিতে হবে। এই উপরের কাপড়টা মুড়িয়ে দিতে হবে। আর এখানে লক্ষ্য রাখতে হবে যেখানে আমরা যে ফিতা ঢোকার জন্য ঘাটটা করেছি সেটা যাতে মিডল সেন্টারে থাকে। হ্যাঁ, এটা অনেকেই দেখা যায় ছোট করে দেয়, বড় করে দেয়, এটা বুঝতে পারে না। তো এই নিয়মে করলে আপনার এটা একুরেট বরাবর হবে। তো এখন আমরা এটা সেন্টারে রেখে এই যে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণে এভাবে মুড়িয়ে দেব। তো যারা যে জায়গায় বুঝতে পারবেন না সে জায়গায় কমেন্টটা করবেন, তাহলে আমি যখন ভিডিওর লাইভটা আবার দেখব তখন ওই জায়গায় আপনার কমেন্টটা পেয়ে সেটার আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কিন্তু কোমরের পট্টি, কোমরের নেফা যে যে নামে জানেন সেটা আমাদের সেলাই করা হয়ে গেল। এখন এটা মিডল সেন্টারে আমরা এভাবে কাটমার্ক করে নেব। এটা এভাবে ডাবল করে নিয়ে এই মিডল সেন্টারে এখানে ছোট করে কাট করে দেব। এভাবে কেসির মাথা দিয়ে ছোট করে একটু কাট করে দেব। এটা পরবর্তীতে সেলাইয়ের জন্য আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আজকে মনে হয় লাইট একটু কম আর কি, দাঁড়ান একটু ফ্ল্যাশটা জ্বালাই। না আসলে কালো সবুজ কালার তো একটু কালো কালো মনে হয় দেখা যাইতেছে। আচ্ছা, তো এটা গেল। এখন আমরা সেলারের যে দুইটা পা আছে, পা দুইটা আমরা তৈরি করব। তো এখান থেকে একটা পাট আমি নিয়ে নিলাম। আমরা এখন পায়ের মুখে পাটিস তৈরি করব। তো যেটায় দাগ আছে ওটাই নেবেন, তাহলে বুঝতে পারবেন। এই পাটটায় দাগ আছে। হ্যাঁ, তো এখন আমরা এখানে পাটিস তৈরি করব। পাটিসের জন্য যে কাপড়টা লাগে আমি কাটিং করার সময় এখানে একবারে রেখে দিয়েছি। আপনার যদি পাটিসের কাপড় এখানে একবারে আপনি না রাখেন তাহলে আপনার পাটিসটা আলাদা কাপড়ের উপরে আগে তৈরি করে নিতে হবে, নেওয়ার পরে এখানে লাগিয়ে নিতে হবে। যেহেতু আমার কাপড় বেশি ছিল আমি একবারে কাপড়টা এখানে রেখে দিয়েছি, তাই আমি পাটিসটা একবারে এই জায়গায় সেটিং করব। তো কিভাবে পাটিস লাগাতে হয় লক্ষ্য করুন। এই যে এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া এটা নিয়েছি। এটা এই যে দাগ আছে আমাদের সেন্টার যে আছে এখানে আমি কাটমার্ক করে নিয়েছি। যদি আপনি দাগ না দেন তাহলে এই কাটমার্ক বরাবর আপনার আইডিয়া করে নিতে হবে। তো পায়জামার লম্বা হচ্ছে এই যে দাগটা, এটা আমাদের অরিজিনাল পায়জামার লম্বা। তো পাটিসটা এই বরাবর থাকবে, উল্টিয়ে উল্টো পাশে ঢুকে যাবে। তো এটা এই দাগ বরাবর রেখে এই যে বাড়তি কাপড়টা আছে এটা মুড়িয়ে দিতে হবে। ঠিক আছে, এভাবে সুন্দর করে মুড়িয়ে দিতে হবে। তারপরে এই জিনিসটা এভাবে সোজা করে নিতে হবে। অনেক সময় নিচটা যখন আমরা কাটিং করি এই সামনেটা একটু ঠোঁটটা ঝুলে পড়ে, তো এটা লক্ষ্য রেখে এটা সোজা ঠিক রেখে এই সুন্দর করে মুড়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে এই পাশে যে কাটমার্কটা আছে এটাও ফলো করতে হবে যাতে দুই পাশেটা সমান থাকে।
তো এভাবে একটা সেলাই দিয়ে দিলাম, তারপরে এটা উল্টিয়ে ভিতর পাশে চলে গেল। ঠিক আছে, এটা আমাদের কিন্তু উল্টা পাশ, আর সিধা পাশ হচ্ছে এটা। ঠিক আছে, তো পাটিসটা আমাদের ভিতর পাশে চলে আসলো। এখন আমরা মুখে মুখে একটা চাপ সেলাই বসিয়ে দেব। তারপরে এটা এভাবে ঘুরিয়ে নিয়ে এবার এই পাশের মুখ দিয়ে আরেকটা চাপ সেলাই দেব। এখন আপনি এখানে চাইলে বিভিন্ন ডিজাইন করতে পারেন, সেলাইয়ের ডিজাইন, বা ঘন ঘন সেলাই দিয়ে এটা ভরাট করে দিতে পারেন। তো আমি এটা 5-6টা সেলাই দিয়ে ভর্তি করে দেব। 1 ফিট পর পর সেলাইগুলো এভাবে আমি দিতেছি। তো আমি এক পাশের পাটিসটা তৈরি করে নিলাম, তারপরে এই বাড়তি কাপড়গুলো এভাবে সুন্দর করে কাটিং করে দিতে হবে। হ্যাঁ, তো লক্ষ্য করুন আমাদের কিন্তু ভেতর পাশে পাটিসটা এটা হচ্ছে বাইরের পাশে, মানে সিধা পাশে এরকম সেলাইটা শুধু দেখা যাবে। তো একই নিয়ম ফলো করে আরেকটা পায়ও তৈরি করে নিতে হবে। তো আগের পাটা যেভাবে আমরা পাটিসটা লাগিয়ে নিয়েছি, এটাও সেই একই নিয়মে আমরা লাগিয়ে নেব। হ্যাঁ, তো একটা পাত তৈরি করা দেখিয়েছি, এটা পা আর ওই ডিটেলসে বুঝালাম না। যেভাবে নর্মালি আমি সেলাই দেই সেইভাবে সেলাইটা আমি বের করতেছি। যদি কোনো জায়গায় সুতা কেটে যায়, এখানে সুন্দরভাবে টাক দিয়ে জয়েন্টটা দিবেন, দেওয়ার পরে সুতার মাথা সুন্দর করে কাটিং করে দিবেন। তা না হলে একটু মাথা বের হয়ে থাকলে ওটা ধরে যদি টান দেয় তাড়াতাড়ি কিন্তু সেলাইটা খুলে যাবে। তো এটারও কিন্তু পাটিস তৈরি করা শেষ। হ্যাঁ, তো যখন দুই পায়ের পাটিস তৈরি করা হয়ে যাবে তখন হাইয়ে আমাদের জয়েন দিতে হবে। তো এখানে দুই সিস্টেমে সেলোয়ারটা জয়েন করা যায়। আপনি চাইলে এভাবে পায়ের মুখটা আগে জয়েন দিয়ে নিতে পারেন, তারপরে হাইটা জয়েন দিতে পারেন। ঠিক আছে, আরেকটা নিয়ম হইতেছে আগে আপনি হাই জয়েন দিবেন, তারপরে কমর টমর লাগিয়ে পরে আপনি সাইডটা সেলাই দিবেন। তো আগে হাই জয়েন দিয়ে যদি আপনি কমরটা ফিটিং করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে যারা নতুন আছেন, কেননা সেভাবে দিলে কুচিটা আপনি সহজেই মিলাতে পারবেন। আর যখন পায়ের মুখটা আগে সেলাই দেবেন তখন এই জিনিসটা অনেক আঁটো হয়ে যায়, সেলাই দিতে একটু সমস্যা হয়। তো নতুন যারা আছে এভাবে পায়ের পাটিস তৈরি করার পরে হাইটা জয়েন দিয়ে, ঠিক আছে। তো হাইটা জয়েন করার জন্য লক্ষ্য করুন এই যে আমি এটার কিন্তু উল্টা পাশ নিচ পাশে রাখছি, ঠিক আছে, এবং সিধাটা উপরে রাখছি। আর একটা পায়ের পা নিলাম, এটার এই সিধাটা আছে এটা ভেতরে রাখবো, ঠিক আছে, মানে সব সময় সিধায় সিধায় সেন্টারে সেন্টারে মিলে যাবে। এরপরে আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই প্লাস রেখে হাইয়ের সেলাইটা দিয়ে নেব।
তো এগুলাতে ডবল ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন। কথা আর একটু জোরে বলতে হবে, হয়তো বা মাইক্রোফোনটা অনেক নিচে গেছে। আচ্ছা, আমি ঠিক করে দিতেছি। রিতা হক, রিতা আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সাউন্ড অনেক কম শোনা যায়। আচ্ছা, এবারে একটু কমেন্ট করেন দি সাউন্ড ঠিক আছে কিনা। এর আগে মাইক্রোফোনটা একটু নিচে ছিল। দয়া করে জলদি কেউ একজন কমেন্ট করেন এখন সাউন্ড ঠিক আছে কিনা। আনিশা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু সাউন্ড কি এখন ঠিক আছে? এখন কি সাউন্ড ঠিকঠাক আছে? কেউ একজন কমেন্ট করে জানান। এর আগে অনেকে বলতেছে সাউন্ড নাকি কম শোনা যাইতেছে। এখন ঠিক আছে? জলদি করে একজন কমেন্ট করে জানান। জি, এটা সাধারণ সালোয়ার। তো এখন সাউন্ড কি ঠিক আছে? কেউ যদি অ্যাক্টিভ থাকেন তো একটু কমেন্ট করে জানান এখন কি সাউন্ড ঠিকঠাক আছে। অনেকেই এর আগে বলছেন কথা কম শোনা যায়। আমি কিন্তু জোরেই বলতেছি, হয়তোবা মাইক্রোফোনের কালেকশনের কারণে এই সমস্যাগুলো হইতেছে। তো এখন কি ঠিক শোনা যায়? বুঝি না, কমেন্ট কি আসে না নাকি? আচ্ছা, কম শোনা গেলেও কিছু করার নাই, যেহেতু মোটামুটি লাইভের মাঝখানে আছি। সোলো কালেকশন একদম ঠিক আছে। আচ্ছা, ফারজানা আপু, ধন্যবাদ আপু। আচ্ছা, ঠিকঠাক যেহেতু আছে তাহলে আর নাড়াচাড়া করলাম না। তো হাইয়ের আমি এক পাশে কিন্তু জয়েন দিয়ে নিয়েছি, একই নিয়মে এ পাশেও আমি জয়েন দেবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দেখাইতেছি যেহেতু এগুলা নর্মাল কাজ। আসলে এই মেশিনগুলা ঝুঁকি, চায়না মেশিন তো একটু শব্দ বেশি, তাই হয়তোবা শব্দের কারণে মাঝে মাঝে কথা একটু কম শোনা যাইতেছে। তা লক্ষ্য করুন, আমাদের কিন্তু পায়ের পারিস তৈরি করার পরে আমরা হাইটা জয়েন দিয়ে নিয়েছি এবং কমরের উপরে যে পট্টিটা আছে, কমরের নেফা, এটাও কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। এখন কমরের সাথে আমাদের এই পার্টটা জয়েন করতে হবে। তো এই উপরে যে আমাদের ফিতা হবে, ফিতার জন্য আমরা ঘাট তৈরি করেছি। এখন অনেকেই কিন্তু এই ঘাটটা সামনে দেয়, অনেকে আবার সাইডে দেয়। সাইডে দিলে যে সুবিধাটা হবে, এই পায়জামাটা আপনি দুই পাশে পরতে পারবেন। ঠিক আছে, মানে যে কোনো পাশে পরলেই হয়ে যাবে। ফিতাটা হয়তো এক পাশে কখনো ডানে যাবে, কখনো বামে যাবে। আর যদি সামনে মিডল সেন্টারে দেন তাহলে পায়জামাটা এক পাশেই শুধু পরতে হবে। তাই সবসময় আমরা চেষ্টা করি এটা সাইডে রাখার জন্য। তো আমি সাইটে দিয়ে আপনাদের এখন দেখিয়ে দেব। আর যারা মিডল সেন্টারে করতে ভালোবাসেন তারা মিডল সেন্টারেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো কুচি কিভাবে মিলাবেন? অনেকেই কুচি মিলাতে পারে না, বারবার খোলে বারবার লাগায়। তো অনেক সিস্টেমে কুচি দেওয়া যায়, যেটা যারা নতুন একবারে মানে কুচি দিতে পারে না, কুচি মিলাতে পারে না, তাদের জন্য সহজ নিয়মটা এখন দেখিয়ে দেব, যাতে আমার একটু সময় বেশি লাগুক কিন্তু আপনাদের সহজ হয়। তো সেটার জন্য লক্ষ্য করুন, এই জিনিসটা আমাদের এই যে বাড়তি কাপড়গুলো আছে এগুলো এখন কুচি দিয়ে এখানে মিলাতে হবে। ঠিক আছে, তো আমাদের হিসাবটা করতে হবে এই নেফাটা কত ইঞ্চি আছে। এখানে আমাদের টোটাল আছে 20.5 ইঞ্চি। ঠিক আছে, তো এই 20.5 একটা আইডিয়াটা মনে রাখতে হবে, এটা মাপটা নিয়ে এটা মনে রাখবেন। রাখার পরে আমাদের যে কুচির পাটটা আছে এটা নিতে হবে। যেহেতু আমরা এই মিডল সেন্টারে এটা রাখবো, এখান থেকে আমরা কুচি দেওয়া শুরু করব। আগে কুচিটা দিয়ে তারপরে আমরা নেফার সাথে কুচিটা অ্যাটাচ করে দেব। হ্যাঁ,
তো কাটিং করার সময় আমি এই মিডল সেন্টারে কিন্তু কাটমার্ক করে নিয়েছিলাম। গত লাইভে যারা জয়েন করছেন তারা বুঝতে পেরেছেন। আর যদি আপনার এই কাটমার্ক না থাকে তাহলে এভাবে ধরে মিডল সেন্টার করে নিয়ে এখানে একটু কাট করে নেবেন, ঠিক আছে। কাঁচি মাথা দিয়ে ছোট করে কাটিং করে দেবেন। তো এখন আমরা কুচি দেওয়া শুরু করব এই যে মিডল সেন্টার হাই থেকে। যখন দেখবেন আপনার কাপড় বেশি, মানে পার্টিলা সেলোয়ার বা অন্যান্য যে সেলোয়ারগুলো আছে যেগুলোতে আমরা বেশি কুচি দিয়ে থাকি, সেগুলোর ক্ষেত্রে আপনি এখান থেকে 1 ইঞ্চি পর থেকে কুচি দেওয়া শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যেসব সাধারণ সেলোয়ার, যেহেতু বাংলাদেশে কাপড়ের বহর অনেক কম, সেক্ষেত্রে কুচি অনেক কম হয়ে থাকে। তাই আপনারা যে কাজটা করবেন, এই যে হাইয়ের যে জয়েন্টটা আছে এই জয়েন্ট থেকে 3 ইঞ্চি পর কুচি দেওয়া শুরু করবেন। তো এখান থেকে ফিতা দিয়ে আমি মাপ দিতেছি 3 ইঞ্চি। এই যে এখন এই 3 ইঞ্চি থেকে আমি এখন কুচি দেওয়া শুরু করব। এই যে এটা হচ্ছে সাইডের সেন্টার আর কি। এই সেন্টার পর্যন্ত আমাদের এখন এই জায়গাটা যে আছে, এই কমরে যে পট্টি আছে, এটা 4 ভাগের 1 ভাগ হিসাব করে আমরা কুচিটা মিলাবো। যখন আমরা এই অর্ধেক, মানে অর্ধেকের অর্ধেক কুচিটা সঠিক নিয়মে দিতে পারবো, ওই আইডিয়া করে পুরোটা কুচি আমরা কিন্তু দিতে পারবো। যদি আমাদের ভুল হয় তাহলে এইটুকুর ভিতরে হোক, যদি সঠিক হয় এইটুকুর ভিতরে হোক, মানে যাতে বারবার খুলতে না হয়, সেজন্য আর কি এই ব্যাপারটা মানে আপনাদের বুঝাই দিতেছি। তো আমরা মিডল সেন্টারে যে হাইয়েস্ট যে জয়েন্টটা দিছি, এই জয়েন্ট থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে আমরা কুচি দেওয়া শুরু করব। কুচি দেব এখানের 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ করলে কত হবে? টোটাল আছে এখানে 20.5 ইঞ্চি। 20.5-এর অর্ধেক করলে হবে 10 ইঞ্চি 2 পয়েন্ট। তো 10 ইঞ্চি 2 পয়েন্ট আমরা এই যে মিডল সেন্টারে কাটমার্কটা আছে এতটুকু পরিমাণে এটা আগে মিলিয়ে নেব। হ্যাঁ, তো কিভাবে মিলাবো লক্ষ্য করুন। আগে আইডিয়া করে এইটুকু পরিমাণে আপনার কুচি দিতেই হবে। তো কুচি মিডিয়াম আকারে দেবেন, বেশি বড় না চওড়া না। কুচি যেহেতু কাপড় কম, তাই 1.5 ইঞ্চি পর পর একটা করে কুচি লাগিয়ে দিবেন। হ্যাঁ, এভাবে একটা করে কুচি 1.5 ইঞ্চি পর পর লাগিয়ে দিবেন। যদি আপনার দেখেন কাপড় বেশি আছে তাহলে কুচিগুলো একটু ঘন করে দেবেন, একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে মিডল যে সেন্টারটা আছে যেখানে কাটমার্ক করছি, এখানে আমি কিন্তু সেলাই দিয়ে চলে এসেছি। এখন আমি এইটুক মানে ফিতা দিয়ে মাপবো আমার এরপরে আছে কিনা। আমার লাগবে 10 ইঞ্চি 2 পয়েন্ট। তো এখানে 10 ইঞ্চি বরাবর আছে, একটু টানটানি করলে এটা মিলে যাবে। তো এই নিয়মে এখন আমি পুরাটাই কুচি দেব, এই কুচির পরিমাণগুলা মনে রেখে। ঠিক আছে, যেহেতু আমি আইডিয়া করে এখানে দিয়েছি, আমার মনে আছে 1 ইঞ্চি পর পর আমি কুচিগুলো দিয়েছি। এখন এই হিসাবে যদি দেই পুরাটাই আমার মিলে যাবে। যদি পুরাটাই আমি কুচি দিয়ে মিলাতাম তাহলে দেখতাম কুচি বেশি হয়েছে বা কম হয়েছে, তখন অনেক ঝামেলা, পুরাটাই আবার খুলতে হয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই নিয়মে পুরাটাই আস্তে আস্তে কুচিগুলো দিয়ে নেব। তো এই পাশে জয়েন্টে চলে এসেছি, এখান থেকেও 3 ইঞ্চি গ্যাপ রেখে দেব। তো আইডিয়া করে দিয়েছি, ঠিক আছে। তারপরে এ পাশেও 3 ইঞ্চি গ্যাপ দিয়ে কুচি দেওয়া শুরু করব। হ্যাঁ, তো এ পাশে আমি 3 ইঞ্চির মতো গ্যাপ রেখে দিয়ে দিলাম। এখন আমি নেফার সাথে এটা মিলিয়ে দেখবো এটা ঠিক আছে কিনা। তো আমরা নেফাটা নিলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত দেখবো একটু শর্ট আছে, সমস্যা নাই, এটা একটু টানের উপর রাখলে হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা কুচিটা এখানে লাগিয়ে দেব নেফার সাথে। যেহেতু এই যে সাইডে যেখানে মানে ফিতা ঢুকবে এটা আমি সাইডে রাখবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে সেলাই দেওয়া শুরু করব। ঠিক আছে, এই জয়েন্ট থেকে সেলাইটা দেব, তাহলে আমাদের ভুল হবে না। এই যে ফিতা যে ঘাটটা আছে এটা এভাবে নিয়ে নিলাম। তারপরে আমাদের সেলোয়ারের যেখানে জয়েন্ট নাই, মানে সাইডে যে পার্টটা পড়বে, আপনি এভাবে ধরলে বুঝতে পারবেন কোনটা সাইডে যাবে কোনটা মিডল সেন্টারে যাবে। যেহেতু হাইয়ে যে জয়েন্টটা আছে এটা অবশ্যই সামনে যাবে, তাই এটা সামনে রেখে
আমরা এই সাইডে যে কাটমার্ক করেছি এই কাটমার্কটা আমরা এই সেলাই জয়েন্টে এখানে মিলিয়ে দেব। হ্যাঁ, এই যে এভাবে এটা মিলিয়ে দিলাম। এখন এই যে মিডল সেন্টার এটা আছে হাইয়েস্ট জয়েন্টটা, এটা আমাদের মিলে যাবে আমাদের এই যে নেফার এখানে যে কাটমার্ক করা আছে এখানে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে নেফার কাটমার্ক যেটা আছে এটা মিলে যাবে এই জায়গায়। এরপরে এই পাশে আরেকটা জয়েন্ট পাবেন, এই জয়েন্টের সাথে আবার আপনার এই পায়ের মিডল সেন্টারটা মিলাতে হবে। ঠিক আছে, যখন আপনার একুরেট কুচি হবে সেটা অটোমেটিক মিলে যাবে। লক্ষ্য করুন আমারটা কিন্তু মিলে গিয়েছে। তো লাইভটা একটু শেয়ার করে দেন, যাতে পেজটা নতুন, তো যাতে নতুন যারা কাজ শেখার আগ্রহ তাদের কাছে আমার এই লাইভটা পৌঁছে যায়। ঠিক আছে, আপনাদের টাইমলাইনে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। তো লক্ষ্য করুন এই যে আমার সেলাই এখানে আছে, এই সেলাই এবং আমার এই কাটমার্ক এটা কিন্তু মিলে গিয়েছে। 4 জায়গায় আপনি 4টা কাটমার্ক বা 4টা টেকিনের জায়গা পাবেন, মানে সেন্টার পাবেন। এই পাশে আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের হাইয়ে যে জয়েন্টটা হবে এই কাটমার্কে হাইয়ে জয়েন্টটা মিলে যাবে। তো লক্ষ্য করুন এই হাইয়ে জয়েন্ট এখানে মিলে গিয়েছে। চারটা পয়েন্ট থাকবে, চারটা পয়েন্টে আপনাকে হুবহু মিলাতে হবে, তাহলে আপনার সেলোয়ারটা এক পাশে টেন হবে না, আবার কুচিগুলো সমানভাবে সেলোয়ারে বসে থাকবে। ঠিক আছে, যদি আপনি একটা পয়েন্ট মিস করেন, একটা পয়েন্ট দেখেন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপ ডাউন করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সেলোয়ারের যে নেফাটা আছে এটা এক পাশে টেন হয়ে যাবে এবং কুচিগুলা সমানভাবে সেলোয়ারে বসবে না। তাই চারটা পয়েন্টে আপনাকে সমানভাবে কুচি মিলাতে হবে। তো লক্ষ্য করুন আমার যেখান থেকে সেলাই শুরু করেছে এই সেন্টারে চলে এসেছি, আমার কিন্তু কুচিগুলা মিলে গিয়েছে। তো এভাবে আপনি যারা নতুন, এখানে ডাবল সেলাই দিবেন, আমি একটা সিঙ্গেল দিয়ে দিলাম আর কি। তো যারা নতুন আছেন তারা আগে আমার মতো করে 4 পার্ট ভাগ করে একটা পার্টে আগে কুচি দিয়ে কুচিটা একুরেট ভাবে মেপে নেবেন। যদি দেখেন একুরেট আছে তাহলে তো ভালো, যদি নাই তাহলে আরেকবার খুলে কোন জায়গায় সমস্যা, যদি কুচি কম হয় তা একটু বেশি করে দেবেন, যদি বেশি হয় একটু কম করে দিয়ে আপনার ওই নিয়ম ফলো করে বাকি 3টা জায়গায় কুচিটা দিয়ে নেবেন, তারপরে নেফার সাথে অ্যাটাচ করবেন। যদি আপনি একবারে অ্যাটাচ করতে যান, নতুন অবস্থায় যারা আছেন তারা কিন্তু পারবেন না। তো আশা করি বুঝাতে পেরেছি। এরপরে লক্ষ্য করুন আমাদের কিন্তু সেলোয়ারের মোটামুটি অনেকটাই কাজ শেষের দিকে। এই যে আমাদের সাইডে যে ঘাটপট্টিটা রাখছি এটা কিন্তু সাইডে চলে গিয়েছে অটোমেটিক। এখন আমরা এই হাইয়ের এই জয়েন্টটা দিয়ে দেব। ঠিক আছে, তো এখন পায়ের মুখ এখানে ঠিক রেখে এই জয়েন্টটা দিতে হবে। পায়ের মুখ আমাদের ছিল 11.5 ইঞ্চি, তো 11.5-র অর্ধেক করে এখানে আমরা মাপটা দিয়ে দেব। 6.25 ইঞ্চি আসবে। এরপর লক্ষ্য করুন এই যে হাইয়ের উপর পাশে যে এই সেলাইটা যাবে, যে পাশে যাবে ওই পাশে কিন্তু হাইয়ের এখানেও দিতে হবে, তাহলে আপনার এই জায়গাটা টান খাবে না। আর এখানে বেশি কাপড় রাখবে না, এখানে 1/2 ইঞ্চি বেশি রাখবে না, তাহলে এই জায়গাটা টান খেয়ে যায়। ঠিক আছে, তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণে রাখলে এভাবে সুন্দরভাবে বসে যাবে। আর এই সেলাইটা লক্ষ্য রাখবেন, এটা যে পাশে গেছে এটা ওই পাশে দিয়ে রাখবেন। এগুলা কিন্তু ছোট ছোট বিষয়, এগুলা যদি আপনি মানে স্মরণ করে কাজ করেন তাহলে আপনার কাজের ফিনিশিং হবে। আর এগুলো যদি আপনি ভুল করেন তাহলে সেলোয়ার খারাপ হবে না, কিন্তু কাজটা দেখতে খারাপ লাগবে এবং ছোট ছোট সমস্যাগুলো
যারা সেলোয়ারটা পরবে তারা বুঝতে পারবে। এই জায়গাটা একটু হালকা টান ধরে থাকবে, আবার দেখবেন পায়ের এই মাথাটা উঠে থাকবে, এরকম বিভিন্ন সমস্যা হবে যেগুলা অনেকেই বুঝতে চায় না। ঠিক আছে, তো এই পাশে যখন আসবেন এভাবে আইডিয়া করে আগে সেলাই দিয়ে দিবেন, তারপর পায়ের মুখের মাপটা পরে একুরেট ভাবে মিলিয়ে দিবেন। তো এগুলো ডাবল সেলাই দিতে হবে। এই যে এই পাশে যে পায়ের মুখটা আছে এটা এভাবে মিলাবেন, এভাবে লাগিয়ে দিয়ে এবার দেখবেন এখানে একুরেট করে নিয়ে এই বরাবর সেলাইটা বসিয়ে দিবেন। এখন এই সেম বরাবর এই নিয়মে সেলাইটা নিয়ে আসবেন। হ্যাঁ, আসলে এই কালারে মনে হয় ক্যামেরাতে লাইটিং করতেছে না, একটু কালো কালো বোঝা যাইতেছে, আর সুতাটা একুরেট হয়েছে তো সেলাইগুলো বোঝা যায় না। যে এই পাশেও দেখেন আমার কিন্তু এই যে জয়েন্টটা আছে, জয়েন্টটা এক পাশে আমি দিয়ে দিয়েছি, এখানেও এ পাশে দিয়েছি, এখানেও এ পাশে দিয়েছি। এখানে আরেকটা ছোট্ট টিপস দিয়ে দেই, এই যে নিচে যে পায়ের এই পাটিসটা আছে, এটা যে বাড়তি কাপড়টা আছে, এটা এভাবে থাকলে দেখা যায় সেলোয়ারের পায়ের নিচে বোঝা যায় এই জিনিসটা। তো এটা যে কাজ করতে পারেন এভাবে সুন্দর করে মুড়িয়ে দিবেন। হ্যাঁ, এভাবে বেশি কাপড়গুলো ভেতরে মুড়িয়ে দিয়ে একটা সেলাই দিবেন, তাহলে এই জিনিসটা দেখা যাবে না। সেলোয়ারটা যখন পরবে তখন জয়েনের যে ভেতরে কাপড়গুলো আছে এগুলো আর দেখা যাবে না। তাই এভাবে সুন্দর করে এটা ভেতর পাশে মুড়িয়ে দিবেন। হ্যাঁ, এই যে যখন সিধা হবে তখন এটা বোঝা যাবে না। এখন যদি এভাবে আমরা রেখে দেই তাহলে সেলোয়ারটা যখন পরে এই জয়েনের ভেতরে যে বেশি কাপড়টা এটা দেখা যায়। তাই এই জিনিসটা এভাবে সুন্দর করে ভেতর পাশে মুড়িয়ে দিতে হবে। জয়েন যেগুলো জয়েন আছে বাইরে দেখা যায় শুধু ওগুলা, সুতাগুলো সুন্দর করে কাটিং করবেন, সুতা যাতে না থাকে। হ্যাঁ, তো মোটামুটি আমাদের কিন্তু সেলোয়ার সেলানো শেষ, এখন শুধু ফিতে বানাতে হবে। তো লক্ষ্য করুন আমি সিধা করে আপনাদের দেখিয়ে দিই আমার কুচি কিভাবে হলো এবং উপরে যে নেফাটা আছে সেটা আমি কিভাবে জয়েন করলাম। এই যে সাইডে জয়েন এটা। হ্যাঁ, তারপর নখ দিয়ে এগুলো চেঁচে দেবেন, যদি আয়রন করেন তা তো ভালো, তাহলে ফিনিশিং আরো বেশি হবে। দেখুন এখানেও আমি এরকম হাতে 4 আঙ্গুল পরিমাণে গ্যাপ রেখেছি, এখানেও 4 আঙ্গুল পরিমাণে গ্যাপ রেখেছি। এ পাশেও এখানে 4 আঙ্গুল, এই পাশেও এখানে 4 আঙ্গুল। যেহেতু আমি মেপে মেপে কাজগুলো করলাম তাই আমার কুচিগুলো কিন্তু দুই পাশে সমান হয়ে গেছে। ঠিক আছে, এখন এই সেলোয়ারটা দুই পাশে পরতে পারবে, কেননা আমরা যে সাইডের ঘাটপট্টিটা আছে এটা সাইডে রাখছি। যদি মিডল সেন্টারে রাখতাম তাহলে এই সেলোয়ারটা শুধু এক পাশে পরা যেত। তো আশা করি যারা নতুন তারা বুঝতে পেরেছেন কিভাবে একটা সাধারণ সেলোয়ার সেলাই করতে হয়। তো এখন আমরা ফিতা বানাবো, ফিতা বানালে কিন্তু আমাদের সেলোয়ারের কাজটা শেষ। ফিতার জন্য এই যে বাড়তি যে কাপড়গুলো থাকবে এগুলো দিয়ে ফিতা আমাদের বানাতে হবে। এই সাইডে যে কাপড়গুলা পাবেন আর কি, পায়রালা যে কাপড়টা আছে এগুলো কাটিং করবেন ফিতার জন্য, কারণ পায়ের কাপড়টা সব সময় শক্ত থাকে আর ফিতা তাড়াতাড়ি ছিঁড়ে যায় অনেকের। তো পায়ের যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে ফিতা তৈরি করবেন। যেহেতু এটা লম্বা কম তাই জয়েন দিতে হবে, 4টা পার্টে আমরা কাটিং করব। আরেকটা কই, এই জয়েন্ট গুলা কিন্তু
সোজা না দিয়ে কোনাভাবে দিলে জিনিসটা ফিনিশিং ভালো হয়, মোটা হয় না। তা আমি সোজাভাবে আজকে দিয়ে দেখিয়ে দিতেছি শর্টকাট। পরে অন্য দিন অন্য সিস্টেমে জয়েন দেওয়া দেখাবো, যাতে আপনার এই জয়েনের এই জায়গাটা মোটা হয়ে না থাকে। হ্যাঁ, অনেকে দেখা যায় অনেক মোটা হয়ে থাকে, যেহেতু এগুলো পপলিন কাপড় একটু মোটা, যখন এই ডাবল হয়ে থাকে এই জায়গাটা মোটা হয়ে থাকে। এই যে এখন আমরা এখানে ফিতাটা তৈরি করব। ফিতা তৈরি করা অনেক সহজ, যেহেতু এক পাশে পায়রা আছে আর একটা মোড়ানি দিয়ে ওই পায়রের পাশে আমি মুড়িয়ে দিতেছি। হ্যাঁ, তো যারা যারা লাইভ ক্লাসে জয়েন করেছেন, অনুরোধ রইল সবাই একটা করে কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো কে 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 প্রতিদিন আমার লাইভ ক্লাসগুলো করে থাকে। হয়তো এখন পেজটা অনেক ছোট, তাই অনেকে জয়েন করতে পারে না। এমন এক সময় আসবে ইনশাল্লাহ অনেকেই জয়েন করবে, অনেকেই কমেন্ট করবে। এখন আমরা প্রথম নর্মাল কাজগুলো শিখতেছি, আস্তে আস্তে আমরা প্রফেশনাল যে কামিজ কাটিং আছে, কলার কামিজ কাটিং, ব্লাউজ, তারপরে বম্বে কাট ব্লাউজ, মেক্সি কাটিং যা আছে সব ধাপে ধাপে শিখাবো। আগে নর্মাল কাজগুলো আপনাদের যারা নতুন তাদেরকে দেখিয়ে দেই। হ্যাঁ, যেহেতু আমাদের প্ল্যান আছে আমরা সবগুলো কাজ ফ্রিতে শেখাবো, তো আপনারা ধৈর্য সহকারে আমাদের এই পেজের সাথে থাকবেন, ইনশাল্লাহ সাপোর্ট করবেন, তাহলে আমিও প্রতিদিন এরকম লাইভে এসে আপনাদের কাজগুলো সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো ফিতাটা আমি পরে লাগাবো, যা যেখানে এখন আমি আটকিয়ে রেখে দিলাম। বা যেহেতু বাংলাদেশে আমরা ফিতা লাগাই না, ফিতাগুলা যারা মেয়েরা পরে তারা নিজেরাই লাগিয়ে নেয়, এভাবে আমরা সেলাই দিয়ে এটা আটকে শুধু দিয়ে দিই। সেলোয়ারটা এখন আপনাদের আয়রন করেও দেখিয়ে দেবো কিভাবে আয়রন করতে হবে। লক্ষ্য করুন, সর্বপ্রথম এরকম যে সেলাইটা আছে এই সেলাইটা আগে আয়রন করে নিতে হবে। হ্যাঁ, সেলাইয়ের যে ভেতরে কাপড়গুলো আছে উপর পাশে দেবেন, মানে সেলাইটা উপর পাশে দিয়ে এভাবে সুন্দর করে চেপে ধরবেন। ধরার পরে উপরে সেলাইগুলা সুন্দর করে বসিয়ে দেবেন। হ্যাঁ, এভাবে দেওয়ার পরে এই কুচিগুলো আছে এভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এভাবে কুচিগুলো আয়রন দিয়ে বসিয়ে দিলে জিনিসটা দেখতে অনেক ভালো লাগে। তো উপরে নেফাটা যখন আপনার আয়রন করা হয়ে যাবে, তারপরে এই যে পাটা আছে এটার সেলাইটা আগে এভাবে ফেটে দিয়ে আয়রন করে নেবেন। এভাবে সেলাইটা দুই পাশে করে দিয়ে আগে এটা এভাবে আয়রন করে নেবেন। হ্যাঁ, দুইটা পায়ে এভাবে করে নিতে হবে। এভাবে আয়রন করে নেওয়ার পরে লক্ষ্য করুন, এই যে এবার পায়ের মুখটা এভাবে সুন্দর করে বসিয়ে নিয়ে এই জিনিসটা আয়রন করে দিতে হবে। তো একটা পা করলাম, আর একটা পা এভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এই যে জয়েন্টটা, এখানে যে সেলাইটা আছে এই সেলাইটা সেন্টারে এভাবে বসিয়ে দিতে হবে।
তো এই হলো আমাদের নর্মাল সেলোয়ার সেলাই। তো যারা কুচি সেলোয়ার সঠিক নিয়মে এতদিন সেলাই করতে পারেন নাই, তারা আমার এই নিয়মটা ফলো করে সেলাই করতে পারেন, ঠিক আছে? ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা।